নমস্কার। এটা হচ্ছে ডুমুর গাছ। কেউ কেউ বলছেন ফোকসা ট্রি। যদি ভালো করে যাচাই করে দেখেন, এই যে ডুমুর গাছ আমরা বলছি, ডুমুর গাছটা একটা প্রজাতি প্রায়। যাই হোক, আমরা তর্ক বিতর্কে যেতে চাই না। এটা ডুমুর গাছ। আবার এই যে আমরা যেটা অসত্য বলি, এই ডুমুরের মতনই গোল গোল গুটিটা হয়। ভালো করে ঘেঁটে দেখুন, ওগুলোকেও ডুমুর বলা হচ্ছে। কিন্তু এটা একটা গাছ, বিশেষ করে ডুমুর জাতীয় গাছ, যে গাছটা বনসাই করা যায়। আমাদের কাছে দরকার বনসাই করুন। গাছটা দেখে বুঝতে পারছেন, এটা এই বছরের কালেকশন। এই যে এইগুলো কিন্তু ওই লোকে কেটে নিয়েছিল, এইগুলো আমার কাটা নয়। এই যে যে কাটাগুলো দেখছেন না, আমি তো একা পারি না, একটা ছেলে নিয়ে যাই। এইটাই হেলানো অবস্থায় আমি একটা বনসাই করব। আমাদের দেখবেন হেলানো স্টাইল একটা আছে, একদম গোড়া সমেত পরিষ্কার করে দেবো। এই যেখান থেকে বেরোতে শুরু হয়েছে সেখান থেকে সাইড থেকে আবার বেরোবে। এই সময়টা হচ্ছে জুলাই 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 শেষ হয়ে গেল। জুলাই শেষ হয়ে প্রায় আগস্ট, জুন, জুলাই, আগস্ট ঢুকছে। আজ বোধহয় আগস্টের পয়লা। এই আগস্ট আমি বারবার বলেছি, অক্টোবর পর্যন্ত কাজ করা যায়, কিন্তু যদি বর্ষা থাকে। বর্ষাকালে যে বৃষ্টির জল, সেটা এদের মায়ের দুধের মতো। অতএব এরা একটু জখম হলেও সেটাকে সামলে নিতে পারে। যাই হোক, বেশি কথা বললে ভিডিও বড় হয়ে যাচ্ছে, আর মানুষের ধৈর্য নেই, আর না বললেও নয়। এবার ঘটনা হচ্ছে যে আমি যেটা বলছিলাম, যে এই সময়টা হচ্ছে বর্ষাকাল, এই সময়ে এদের কাজগুলো করব। তারপর যেমনি একটু শীতের টান আসার সময় হয়ে গেল, যেমন অক্টোবরের পর থেকে মোটামুটি শীতের একটা টান চলে আসে। তাই অক্টোবর থেকে আর কোনো রকমে, অক্টোবরের পর থেকে কোনো রকমে আর এই ধরনের কাজ করব না। আমি এবার ব্রাঞ্চগুলোকে কাটতে থাকবো এরকম জায়গায়। যাই হোক, এই উপরটাই কেটে দিই। যাই হোক, এবার সময় সময় প্রয়োজন মতো প্রুনিং করে যেতে হবে। এগুলোকে একটু করে আমি, জখম না হয় এরকম অবস্থায় একটু করে মাটিগুলোকে তুলে নিই, দিয়ে দেবো। এবার এটাকে আমি, এটা তো ছিল সেমি শেডে। আমার যে খামার বাড়িটা রয়েছে সেখানে ওই গ্রিন নেট দেওয়া আছে। গ্রিন নেটের মানে একদম 75% নেট যে অংশটা আছে সেটাই এটা আছে, মানে শেড প্রায় 75%, মানে ভালো শেড। যার জন্য দেখছেন এই শ্যাওলাটা চলে এসছে। ওখানে না রাখলে গাছটাকে বাঁচানোও যেত না। এবার আমি একে গাছের ছায়াতে রাখবো কিছুদিন, আমার যে আম গাছ টাম গাছগুলো আছে। তারপর আস্তে আস্তে আমি ফুল সানলাইটে নিয়ে আসবো। একবারে ফুল সানলাইটে আনা যাবে না, যদিও এই সময় আমি গাছের ছায়া, হালকা ছায়ার মধ্যে রাখবো, অল্প স্বল্প সানলাইট পাবে। এ হচ্ছে বনসাই সয়েল, হালকা করে আমি দিয়ে দেবো। এগুলো একটু জল টল দিয়ে আমি ধুয়ে দেবো পারলে। আর একটা কথা, এটা হচ্ছে বনসাই সয়েল। এই বনসাই সয়েল সম্বন্ধে বিভিন্ন সময় আমি ভিডিও করেছি, সময় সময় বিভিন্ন ধরনের বনসাই সয়েল নিয়ে। সেগুলো আমার চ্যানেলে, পেজে আছে, আপনারা একটু কষ্ট করে খুলে দেখে নেবেন যদি প্রয়োজন মনে করেন।
আমার প্রচুর ভিডিও আছে। অনেকে বলে যে আমি কিভাবে বনসাই শুরু করব, বিভিন্ন ধরনের ভিডিও আছে। সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। মানে এক ধরনের ভিডিও বারবার হয়তো করা হয় না। ধন্যবাদ।